সাডেন একটা প্ল্যান করেই আমি আর শুভ ঠিক করলাম আমরা দুদিনের জন্য একটু ঘুরতে যাব। তাই সকাল সকাল উঠেই আমি ব্যাগ গোছাতে স্টার্ট করে দিয়েছি। এটা জানো তো আমাদের একদম একটা সাডেন প্ল্যান। আগে থেকে দেখেছি যে কোনো ঘুরতে যাওয়ার আগে বেশি প্ল্যান করলে সেই প্ল্যানটা আর সাকসেসফুল হয় না। তাই এবার থেকে ডিসাইড করেছি বেশি আর প্ল্যান করব না। যখন মনে হবে যে না একটু মন খারাপ করছে ঘুরতে যাব তখনই ব্যাগটা গুছিয়ে রেডি হয়ে যাব। আজকে তোমাদেরকে আমি দেখাবো কি করে পাহাড়িরা সুন্দরভাবে একটা পরোটা বানায়। সবার ফার্স্টে আমি ময়দার মধ্যে একটু বেকিং পাউডার নিয়ে একটু লবণ দিয়ে আর ঠান্ডা জল দিয়ে মেখে রেখেছি। এটাকে কিছুক্ষণ মেখে রেখে দিতে হবে। তারপর বিকেলবেলা একটু ঘোরাঘুরি করলাম। আমাদের তো ১১টায় ট্রেন, তার জন্য আর বেশি চাপ নিচ্ছি না। শুভ বাড়ি আসার পর একে একটু চা বানিয়ে দিয়ে আমি বসে পড়লাম রুটিগুলো বেলতে। আর দেখো পরোটাগুলো ঠিক একটু অন্যরকম হবে। কারণ এরকম ভাবেই কিন্তু পাহাড়ের হোমস্টেতে সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে দেওয়া হয়। এত টেস্টি হয় না খেতে। তোমরা প্লিজ একবার বানিয়ে দেখো। তোমাদের যদি মনে হয় রেসিপিটা আরও একবার জানবে আমাকে একটা কমেন্ট করো, আমি অন্য ভিডিওতে রেসিপিটা শেয়ার করে নেবো। ওই ঘড়িতে তখন 7:30 আমরা এবার রেডি হচ্ছি। আমাদের অশোকনগর থেকে 8:20-তে একটা হাবড়া লোকাল আছে, ওটাই আমরা ধরবো। আমার ব্যাগটা বেশ ভারী হয়েছে। প্রতিবার ট্রিপের আগে আমি কি ভাবি বলো তো, এবারে একটু কম জামা কাপড় নেবো। আলটিমেটলি সেটা আর পসিবল হয় না। বনি দাদা চলে আসলো, ভ্যানে করে আমরা স্টেশনে গেলাম। কিছুক্ষণ স্টেশনে গিয়ে ওয়েট করার পর দেখি মা আর বাবা চলে এসেছিল। মা বাবা গেছিল মামার বাড়িতে। এই যে ফলটা গোলাপ জামুন, এটা দেওয়ার জন্যই আবার স্টেশন পর্যন্ত বাড়ি থেকে ছুটে ছুটে এসছে। তারপর মা আমার হাতে 500 টাকাও দিল ঘুরতে যাওয়ার জন্য। জানো বিয়ের আগে যখন টাকা চাইতাম তখন দিত না, আর এখন চাই না, তা সত্ত্বেও দেখি জোর করে করে হাতে দেয়। যাই হোক, বাবা মা যেটা দিচ্ছে ভালোবেসে আর ছেড়ে লাভ কি বলো। আমরা ট্রেনে বসে বসে কিছু হোমস্টে সার্চ করছিলাম, যেখান থেকে এই হোমস্টেটা দেখেছি আমাদের বেশ ভালো লেগেছে। তো এটাকে ফলো করে রাখলাম। আমরা ট্রেনে যেতে যেতেই ভাবলাম বুক করে নেব। চলো এবার ট্রেনের দিকে যাওয়া যাক। আমরা ওয়েটিং রুমেই আমাদের 1 ঘন্টা কাটাবো। তো ওখানেই আমরা খাবার অর্ডার করে নিলাম, 1 প্লেট ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন। এতে তো আমার বানানো পরোটা আর বাড়ির থেকে আনা মিষ্টি ছিলই। চলো এবার ট্রেনের টাইম হয়ে গেছে, যাওয়া যাক তাহলে। বাকি সব ডিটেলস আছে আমার লং ব্লগে। স্টে টিউন, বাই।